कदाचित् कालिंदी तट विपिन संगीत करवो मुदा भीरे नारी वदन कमला स्वाद मधुपहा रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सामने भारते এবং বিশ্ববিখ্যাত সেই রথযাত্রা উৎসব, সেই নিয়ে আমাদের আলোচনার বিষয়। রথ অতীতকালে একটি বহুল ব্যবহৃত যানবাহন। এটি মূলত ধনী বা রাজারা ব্যবহার করতেন। এই রথ সমাজে প্রচলিত ছিল বলে রথের উপমা দিয়ে অনেক গভীর তত্ত্বকে অনেক দার্শনিক এবং মুনি ঋষিরা মানুষকে সেই আধ্যাত্মিক তত্ত্বকে বুঝিয়েছেন। যেমন কঠোপনিষদেই বর্ণনা রয়েছে যে আমাদের ভেতর যে জীবাত্মা এবং শরীরের সঙ্গে তাদের কি সম্পর্ক, সেটি একটি রথের উপমার দ্বারা। মন্ত্রটি ছিল এরকমই, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি मनः प्रग्रहमेव च इंद्रियाणि हयान्याहुः विषयांस्तेषु गोचरान् आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः। खूब सुंदर उपमा जे आमादेर हृदये रयेछे जे जीवात्मा तिनि रथे आसीन, तिनि रथी। আর রথ যে চালাচ্ছে সে হচ্ছে আমাদের বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আর এই বুদ্ধি কার দ্বারা কাজ করছে? মনের দ্বারা। এই লাগামটা মনের মতো। আর যে অশ্বগুলো রয়েছে, এই অশ্বগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়। যে পথে হাঁটছে এই পথগুলো হচ্ছে সেই ইন্দ্রিয়ের বিষয়। এই শরীর মন ইন্দ্রিয় দ্বারা যে যুক্ত আমাদের এই যে রথ, সেই রথকে, ইন্দ্রিয় মন যুক্ত যে শরীরকে এখানে ভোগকর্তা বা ভোক্তা বলা হয়েছে। এই তত্ত্বকে যে ভালোভাবে বুঝবে তার আধ্যাত্মিক উন্নতি অবশ্যম্ভাবী। দার্শনিকেরা বলে থাকেন যে আমরা কোনো বিষয় যখন জানি, কিভাবে জানি? যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে ইন্দ্রিয় গ্রহণ করে। ইন্দ্রিয়ের পেছনে থাকে মন। সে মন এটা এই
যে ধারণা যেটা এলো, এটি সে আত্মার কাছে, ভেতরে যে জীবাত্মা রয়েছে তার কাছে উপহার স্বরূপ উপস্থিত করেন। তারপরে আত্মা প্রতিফলিত হলে তখনই আমাদের জ্ঞান হয়। এই যে সুন্দর উপমা, এটা দিয়ে ঋষিরা এটাই বোঝাতে চাইছেন যে এই দেহ বা মন বুদ্ধি এর থেকে আমাদের জীবাত্মা আলাদা। এই তত্ত্বটিকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, তবেই আমরা দুঃখ ব্যথার পারে গিয়ে পৌঁছাতে পারবো। আবার আমাদের অন্য ভূমি থেকে, অন্য দৃষ্টিকোণ থেকে যদি একটু আলোচনা করি, দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে আমাদের যে বুদ্ধি রয়েছে সে হয়তো ঘুমিয়ে রয়েছে, তাতে মন তার নিয়ন্ত্রণে নেই। আবার মন যে নিয়ন্ত্রণ করে যে ইন্দ্রিয়গুলোকে, এখানে যে অশ্ব, সে যদি লাগাম ছাড়া হয় তাতে এদিক ওদিক ছুটে গিয়ে বড় বিপদ ঘটাবে। আধ্যাত্মিক উন্নতি যদি করতে হয় তাহলে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে মনের দ্বারা। এই সংশয়াত্মিকা যে মন, এই মনটাকে আবার কন্ট্রোল করবে বুদ্ধি, নিষ্ক্রিয়াত্মিকা বুদ্ধি। তবেই রথ আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। যদি বুদ্ধি ঘুমিয়ে থাকে, মন যদি নিয়ন্ত্রণে না থাকে, ইন্দ্রিয়গুলি বিক্ষিপ্ত হবে যদি ছোটাছুটি করতে থাকে, তাহলে আমাদের এই সংযমের অভাবে আমরা আধ্যাত্মিক জগতে তো নয়, বাস্তবিক জগতেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই গভীর তথ্যগুলোকেই পুরাণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সামনে আসছে রথযাত্রা। রথযাত্রা সম্পর্কে বলা হয়, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে আসীন যে জগন্নাথ, যিনি ঈশ্বর, জগতের নাথ তো ঈশ্বরী, তাকে যিনি দর্শন করেন তাহলে তার আর এই সংসার চক্রে আবর্তিত হতে হয় না। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই অগণিত ভক্তগণ শ্রীক্ষেত্র জগন্নাথের উদ্দেশ্যে ধাবিত হন। জগন্নাথ যেখানে অবস্থান করেছেন, পুরী, নীলাচল, শ্রীক্ষেত্র, এটি একটি তীর্থস্থান। তীর্থ তিন রকমের হয়ে থাকে, একটি স্থাবর, একটি জঙ্গম, আর একটি মানস। স্থাবর মানে স্থির, যেমন পুরী, দ্বারকা, কন্যাকুমারিকা, এই সমস্ত তীর্থস্থান, এটা স্থির এক জায়গায়। জঙ্গম এক জায়গায় স্থির নয়, এখান থেকে ওখান থেকে স্থানান্তরিত হয়। কারা তারা? সাধু, মহাত্মা, মুনি, ঋষি, সৎ ব্যক্তি, এনারা জীবন্ত তীর্থক্ষেত্র। এনাদের সঙ্গ তীর্থ দর্শনের সমান হয়। শাস্ত্রে আছে তীর্থি কুর্বন্তি তীর্থানি, এনারা নিজেরাই তীর্থস্বরূপ। আরেকটি রয়েছে মানস তীর্থ, মানে মানুষ যদি ইন্দ্রিয় সংযমের দ্বারা নিজেকে শুদ্ধ, পবিত্র, সংযমী করতে পারে, তাতে একটা অন্তর্জগতে একটা অভূত একটা আনন্দ পায়। নিজের সান্নিধ্যই যেন একটা পরম গভীরতা, পরম আনন্দ তাকে দান করে। এটি মানস তীর্থ।
আমাদেরকে ধীরে ধীরে এই যে স্থাবর তীর্থ, তার উপরে গিয়ে জঙ্গম তীর্থ এবং শেষে যে মানস তীর্থ, এখানে আমাদের পৌঁছাতে হবে। জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে একটি প্রচলিত কাহিনী রয়েছে এবং সকলে এটা শ্রদ্ধা সহকারে স্মরণ করে থাকে। বহুদিন আগে রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। উনি একদিন স্বপ্নযোগে জানতে পারেন যে সেই প্রভু জগন্নাথ তিনি নীলমাধব রূপে এই জগতে কোথাও পূজিত হচ্ছেন। তিনি রাজার পূজা পেতে আগ্রহী। রাজা যেন তার সুবন্দোবস্ত করেন। এই স্বপ্ন তার কাছে দৈববাণী। তিনি প্রভুর এই আদেশকে ধার্য করে প্রভু কোথায় অবস্থান করছেন, কোথায় রয়েছেন তার সন্ধানে বহু দিকে লোক পাঠান, কিন্তু প্রায় সকলেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে। একমাত্র রাজপুরোহিত বিদ্যাপতি তিনি ফেরেননি। তিনি পথ হারিয়ে একটি শবরদের আশ্রয়ে যান। সেই শবর জাতির যিনি প্রধান ছিলেন বিশ্বা বসু, তার আতিথ্য গ্রহণ করেন এবং সেখানে বহুদিন থাকেন। সেখানে থাকাকালীন বিশ্বা বসুর যে কন্যা ললিতা, তাকে তিনি ভালোবাসেন এবং বিবাহ করেন এবং সেখানেই অবস্থান করতে থাকেন। ধীরে ধীরে বিদ্যাপতি তাদের আচার, নিয়ম কানুন ইত্যাদি জানতে থাকেন এবং বুঝতে পারেন যে বিশ্বা বসু প্রতিদিন রাত্রে কোনো একটা জায়গায় যান পুজো করবার জন্য। একদিন তিনি অনুরোধ করেন সেই তার কুলদেবতাকে যেন তাকে দর্শন করানো হয়। তিনি রাজি হননি। পরে বিদ্যাপতি তার পত্নীর সাহায্যে বিশ্বা বসুকে রাজি করান। বিশ্বা বসু একটা শর্তে রাজি হয়েছিলেন। উনি বলেছিলেন, ওখানে যেতে হলে তুমি কোথায় যাচ্ছ এটা জানতে পারবে না, তাই তোমার চোখ দুটো বেঁধে দেওয়া হবে। উনি তাতেই রাজি। বিদ্যাপতি অনুমান করেছিলেন যে সেই জগন্নাথ নীলমাধব রূপে এই শহরদের এখানেই নিশ্চয়ই পূজিত হচ্ছেন। তো চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানতে পারবেন না। তাই উনি করলেন কি, একটা বুদ্ধি করে একটি ছোট পুটলির মধ্যে কিছু সরষে রেখেছিলেন। কারো কারোর মধ্যে কোনো অন্য বীজ, তুলোর বীজ ইত্যাদি বলা হয়। তো ছোট একটি ফুটো রেখেছিলেন। ওই ছিদ্র দিয়ে পড়তে পড়তে যাচ্ছিল ওই সরষে বীজ। ওখানে গিয়ে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন। অপূর্ব দিব্যকান্তি মূর্তি, আর পাশে একটি কূপ রয়েছে। দেখলেন একটি কাক ওখানে ঘুমের ঘরে ওই কূপের মধ্যে পড়ে যায়, আবার সেই বিষ্ণুর মতো সারূপ্য রূপ ধরে তিনি বিষ্ণু লোকে চলে যান। আর এই অপূর্ব মূর্তি যেন সকলকে আকর্ষণ করতে চাইছে। তিনি দেখে খুবই বিগলিত হলেন এবং তার কাছে প্রার্থনা জানালেন যেন তিনি যেন তার সাথে আসেন। এই নীলমাধব সবার প্রতি কেউ বলেন যে আমি এতদিন বনে পূজিত হয়েছি, এবার লোককল্যাণের জন্য আমি ইন্দ্রদ্যুম্নের দ্বারা প্রতিষ্ঠিত যে মন্দির, সেখানে লোককল্যাণে সর্বজনের সম্মুখে উপস্থিত হয়ে সকলের পূজা নিতে চাই। বিশ্বা বসু সমস্ত বুঝতে পারলেন। তিনি প্রথমে রেগে গেছিলেন বিদ্যাপতির উপর, পরে কন্যার অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর বিদ্যাপতি ফিরে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে সমস্ত ঘটনা বলেন। ইন্দ্রদ্যুম্ন সেই যে বীজ পড়েছিল তার থেকে এখন গাছ হয়ে গেছে, তা ধরে ধরেই তার নির্দিষ্ট জায়গায় পৌঁছায়।
কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে মূর্তি ছিল না। এই সময়ে দেবতারা, বিশেষত যমরাজ, যিনি ভেবেছিলেন যে তিনি লোকালয়ে যদি যান সবাই তাকে দর্শন করে সব মুক্ত হয়ে যাবে, এটা একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করবে, সেই জন্য তাকে অনুরোধ করেন নীলমাধবকে যেন তিনি ওখান থেকে চলে যান। দেবতাদের কাতর অনুরোধে ওই মন্দির মূর্তি শূন্য হয়ে যায়। যখন ইন্দ্রদ্যুম্ন ওখানে আর মূর্তি না পান, তখন তিনি সকলদের বন্দি করেন। তখন নীলমাধব রাজাকে জানায় যে নীলমাধব রূপে রাজা তাকে পুজো করতে পারবে না। পরে নীলগিরিতে যেন দারুব্রহ্ম রূপে মন্দির নির্মাণ করে দারুব্রহ্ম রূপে তার পুজো করা হয়। বৈশাখ মাসের পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার এই মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয়। পরে নারদের নির্দেশে এবং প্রজাপতি ব্রহ্মা এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। এই সময় রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার কাছে একদিন কাটিয়ে এসেছিলেন, কিন্তু ব্রহ্মার কাছে যখন জানে জগতের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন মন্দির ঢাকা পড়ে গেছে বালুকা রাশিতে। পরে ওই শবর বংশেরই একজন যে সুরদেব, তার পুত্র ছিল গাল মাধব, তার অশ্বের খুরে এই মন্দিরের চূড়া সুদর্শনটি আবিষ্কৃত হয়। পরে খননের দ্বারা এই পূর্ণ মন্দিরটি বেরিয়ে আসে এবং রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে উপস্থিত হলে ব্রহ্মা ওই মন্দিরের চূড়ায় একটি পতাকা বেঁধে দেন এবং বলেন, যারা দূর থেকে এটা দেখবে এবং প্রণাম করবে তাদেরও মহাপুণ্যফল লাভ হবে। একদিন রাজা নিদ্রাবিষ্ট ছিলেন, সেই সময় তিনি ভগবানের দর্শন পান এবং তিনি বলেন যে তিনি তার মন্দিরে পূজিত হবেন দারুব্রহ্ম রূপে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং সুদর্শন, এই 4 মূর্তিতে। তো বঙ্কিমোহন নামে একটি জায়গা রয়েছে, সেখানে তিনি মহাকাষ্ঠরূপে ভাসতে ভাসতে উপস্থিত হবেন। সেই রকম নির্দেশ অনুযায়ী রাজা সেই কাষ্ঠের সংগ্রহে সমুদ্র তীরে যান এবং সত্যি শঙ্খচক্র, গদাপদ্ম অঙ্কিত কাষ্ঠখণ্ড পান। তারপর সেটি অনেক উৎসব আনন্দ সহকারে আনা হয়। তারপর তার থেকে মূর্তি তৈরি কাজ আরম্ভ হবে। রাজা অনেক কারিগরকে আহ্বান করেন, বহু কারিগর সেখানে উপস্থিত হয় উপহার পাওয়ার আশায় এবং উপযুক্ত পারিশ্রমিক পাবেন এই আশায়। কিন্তু অনেকেই সেই দারু যে কাষ্ঠ তাকে স্পর্শ করতেই পারেনি। যারা আবার করেছেন তাদের আবার যন্ত্রপাতি খণ্ডিত হয়ে গেছিল। পরে একজন বৃদ্ধ ওখানে উপস্থিত হন, তিনি রাজাকে বলেন তার একটা বিশেষ শর্ত আছে, সেই শর্ত যদি রাজা মানে তাহলে তিনি এই মন্দিরের কাজে হাত দেবেন, এই মূর্তি গড়ার কাজে হাত দেবেন। তিনি বলেন 21 দিন তার সময় চাই, এই সময় তিনি গর্ভগৃহে একা থাকবেন, অন্য কেউ সেখানে উপস্থিত হবেন না। যদি তার শর্তকে লঙ্ঘন করা হয় তাহলে তিনি কাজ ছেড়ে চলে যাবেন। প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে, মূর্তি তৈরি কাজ চলছে। তারপরেই ভেতর থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায়। তখন অনেকে সন্দেহ করে যে এখনো সেই কারিগর বেঁচে আছে কিনা, কি করছে। রানী উদ্বিগ্ন হয়ে যান, তিনি বলেন এই বৃদ্ধ কারিগর তিনি হয়তো বদ্ধ ঘরে থেকেই হয়তো শরীর ত্যাগ করেছেন। রাজার উচিত তার দেহ সৎকার করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া। অনেক বলার পর রাজা সেটিকে যুক্তিযুক্ত বলে মনে করেন এবং তিনি দ্বার ভেঙে ভেতরে ঢুকেন।
গিয়ে দেখেন এই জগন্নাথ দেবের এই রূপ মূর্তি, অসম্পূর্ণ মূর্তি, এবং সেই কারিগর সেখানে নেই। কেউ কেউ বলেন স্বয়ং জগন্নাথ দেব এই কারিগরের রূপ ধরে ওখানে উপস্থিত হয়েছেন। কেউ বলেন স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন এই কাজের জন্য। এই বিগ্রহের অসম্পূর্ণতা দেখে রাজা খুবই দুঃখিত হন। তখন নীলমাধব তাকে জানান এটা তার ইচ্ছাতেই এটার এই রূপ হয়েছে, রাজা যেন এর জন্য দুঃখিত না হন। তার হস্তপদ না থাকলেও তার যে অতিপ্রাকৃত যে হস্তপদ, তার দ্বারাই তিনি ভক্তদের সেবা গ্রহণ করবেন। তিনি আরও জানান কারা কিভাবে সেবা করবে। তার বিদ্যাপতির যে স্ত্রী পত্নী, ব্রাহ্মণ পত্নী ছিল, তার বংশধরেরা তার পূজা অর্চনা করবে, আর ললিতার যে সন্তানেরা, তার সবর যে বংশধর, তারা ওই জগন্নাথ দেবের সুপকার রন্ধন কাজে তারা ব্রতী থাকবে। রাজা এতে খুবই খুশি হন। পরে তিনি নীলমাধবের কাছে একটি বর প্রার্থনা করেন যেন তিনি নির্বংশ হন। তিনি এই কারণে এটা চেয়েছিলেন যে তিনি এই মন্দির স্থাপনা করেছেন, পরে তার বংশধরেরা কেউ যেন এই মন্দির তাদের বলে যেন দাবি করতে না পারে। এতে জগন্নাথ দেব খুব খুশি হন এবং তথাস্তু বলে তার প্রার্থনাকে মঞ্জুর করেন। এই রথযাত্রার দিন অগণিত ভক্ত জগন্নাথ দেবের এই রথের দড়িকে স্পর্শ করে আকর্ষণ করে এবং জীবনে ধন্য হয়ে ওঠে। এইটাকে ঠিক যেন এরকম ভাব, এর রজ্জু হচ্ছে ভক্তি। ভক্তেরা সেই জগতের নাথ জগন্নাথকে ভক্তির রজ্জু দ্বারা যেন তাদের দিকে টেনে আনছেন। যারা এইরকমভাবে ভগবানের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক নিয়ে সাধনা করেন, একটা বিশেষ ভাবকে অবলম্বন করে যখন করেন, তাতেই তিনি বাধা পড়েন এবং তিনি ভক্তের দাস হয়ে যান। যারা এই তীর্থক্ষেত্রে যান, তার স্নান, রথযাত্রা, প্রভুর সেবা ইত্যাদি সমস্ত দেখেন এবং এই নিয়ে যদি স্মরণ মনন করেন, তাদের আধ্যাত্মিক উন্নতি হয়। এরকম একটি কথা আছে যে 7ই নক্ষত্রের সময় ঝিনুকেরা সমুদ্রের গভীর থেকে উপরে উঠে আসে। সেই সময় যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটাকে ওই ঝিনুক শক্তি ওটা ধারণ করে এবং আবার গভীরে চলে যায়। সেখানে গিয়ে সে লালন পালন করে সেই জলটিকে এবং তার থেকে মুক্ত তৈরি হয়। যে সমস্ত ভক্তরা এই তীর্থক্ষেত্রে যান, দেবের অর্চনা করেন, তার দর্শন করেন, প্রসাদ পান, তারপর সেইটিকে নিয়ে তারা ফিরে আসেন এবং সেই যে ভাবধারা সেটাকে নিয়ে ভেতরে লালন পালন করেন এবং ভগবত ভক্তিরূপ অপূর্ব মুক্তটি তৈরি করেন। এতে তার জীবন ধন্য হয়ে যায়, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। এই অসার দুঃখময় সংসার তার আনন্দের পথে বাধা সৃষ্টি করতে পারে না। পুণ্য এই শ্রীক্ষেত্র এবং সেখানকার প্রভু জগন্নাথ আমাদের সকলের মঙ্গল করুন, এই তাঁর কাছে আমাদের একান্ত প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।